আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত ইন্ডিকেটর নিয়ে। ইন্ডিকেট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু ইউজ করা হয়। লাইটের দ্বারা করা হয়, লাল, নীল, সবুজ, হলুদ, এই ধরনের অনেক লাইট আছে যেটা দিয়ে মূলত ইন্ডিকেশনের জন্য ব্যবহার করা হয়, যে আসলে সিস্টেমটা কীরকম চলছে, ঠিক আছে কিনা, বা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা, এরকম। আসলে এই রিলটাতেও এরকম একটা সিস্টেম দেয়া আছে। এটা হচ্ছে সাউন্ড ইন্ডিকেশন, অর্থাৎ সাউন্ড দ্বারা ইন্ডিকেট করতে পারবেন যে আপনার রেলটা কাজ করছে কিনা। তো এই ইন্ডিকেটর ছাড়া আসলে রেলটার কীরকম হতে পারে, রেলটার সাউন্ড কীরকম হতে পারে, আর এটা কতটুকু জরুরি, আর এটা জানলে আপনি হয়তো ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে আপনি নিজে সারতে পারবেন। তো আমি কিন্তু বলছিলাম এর আগে একটা ভিডিওতে, আমি মূলত বলছিলাম যে রিলের যে সমস্যাগুলো আছে, ছোটোখাটো সমস্যাগুলো সবগুলো কীভাবে সলভ করবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিও নিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। আজকে হচ্ছে আমি ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। তো ইন্ডিকেটর মূলত কি? তো সাউন্ড ইন্ডিকেটর হচ্ছে যেটা আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ড ইন্ডিকেটর। আমাদের স্কুলেও আছে, এটা হচ্ছে সাউন্ড ইন্ডিকেটর। তো যাই হোক, এই ইন্ডিকেটরগুলো কি, এগুলো ছাড়া কি হতে পারে, আমি অবশ্যই খুলে এখন আমি আপনাদের দেখাবো, এবং ইন্ডিকেটরটা কি আর এটা কেন ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা এই ড্র্যাগ নবের দিকে একটু ফোকাস করব। এই যে দেখেন, এই ড্র্যাগ নবটাতে কিন্তু মূলত এই যে একটা চিকন একটা ওয়্যার কিন্তু এখানে বসানো আছে বাঁকা করে। তো এইটা দ্বারাই আসলে মূলত যে এই রিলটা, এটাকে মূলত ড্র্যাগ সেট বলে। এই ড্র্যাগ সেটটা বা ড্র্যাগ নব বলে। এই ড্র্যাগ নবটা আসলে মূলত ঠিকভাবে আটকাচ্ছে কিনা এই জন্য এই সাউন্ডটা দেয়া। এই যে আপনারা দেখতে পারতেছেন, তো এটাও আমি খুলবো। প্লাস এই যে আপনাদের এখানে যে স্পুলে যে একটা সাউন্ড হয়, তো এই সাউন্ডটা আমরা খুলবো। আসলে এগুলো ছাড়া, এই সাউন্ডটা যে হয় এগুলো ছাড়া মূলত এই রিলটি কীরকম কাজ করতে পারে সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এখন আপনারা দেখতে থাকেন। আমি মূলত প্রথমে এই ড্র্যাগ নবটা যে আছে, এই ড্র্যাগ নবটার পিনটা খুলে নেব। আর এই পিনটা যদি নষ্ট হয় কখনো, সেটা আপনারা নিজেরাও সারতে পারবেন বা এইভাবে বানাতে পারবেন। তো আমি এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। খুলে ফেললাম। এই যে দেখেন, এই যে এই আকৃতির করে আবার আপনারা বানাইতে পারবেন। যদি কোনো ধরনের কোনো দিন সমস্যা হয়, তবে এই আকৃতি করে আপনি নিজেও বানাইতে পারবেন। যাক, আমি খুলে ফেললাম। এই যে দেখতে পারতেছেন, আমি খুলে ফেলছি। এটা মূলত ঘোরে আর ওইখানে সাউন্ড হয়। এই যে এটা, এই যে আপনারা দেখতে পারতেছেন কি না, এই যে এটা। তো এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো এটা আমি খুলে রাখলাম। এখন আমি করব কি, আমাদের যে এই যে ড্র্যাগের যে সাউন্ডটা হয়, যে আমাদের ড্র্যাগ ঠিকভাবে লাইন রিলিজ করতেছে কিনা, মাছ যখন প্রেশার দেয়, তো ওইটা ঠিকভাবে রিলিজ করতেছে কিনা, মানে লাইনটা আপনার এখান থেকে বের হচ্ছে কিনা, এটার যে একটা সাউন্ড, এই সাউন্ড ইন্ডিকেশন মূলত ওই যে ওইটা থেকে হয়, এই যে এটা থেকে হয়। তো এখন আমরা দেখব যে আসলে এটা ছাড়া কেমন হয়। তো ওটা খোলা খুবই টাফ, কারণ ওটা একদম আটকানো। যাই হোক, ওটা ওই ধরনের সমস্যা হলে ওইটার জন্য আপনারা এই যে এই পাশে একটা স্পেয়ার পাবেন, ওটা দিয়ে ওটা এক সময় করতে পারবেন যদি ওইভাবে আপনি চান। তো এইবার আমি দেখাবো হলো, এটা এখন আমি খুলে ফেলবো। আমি এটা খুলে ফেললাম। এই যে জিগজ্যাগটা যেটার সাথে মূলত এই সাউন্ডটা হয়, সেটা আমি খুলে ফেললাম। এটা কিন্তু সাবধানে লাগাবেন, ভাঙে না যেন, ওইভাবে লাগাবেন। যাই হোক, আমি লাগিয়ে নিলাম। এইবার দেখেন আপনাদের একটা বিষয় এবার আমি একটু ক্লিয়ার করে দেই। এবার আমি স্পুলটা লাগিয়ে নিচ্ছি। দেখেন কোনো ধরনের সাউন্ড নাই। তারপর আমরা এটাও লাগাবো। তো মূলত সাউন্ড ইন্ডিকেশনটা কি, এই জিনিসটাই আপনাদের বোঝানোর জন্যে। এখন কিন্তু এই রিলে কোনো ধরনের সাউন্ড নেই, কোনো ধরনের। ড্র্যাগ পাওয়ারটা যে এটা ঠিকই কাজ করবে, জাস্ট এই সাউন্ডটা পাবেন না। তো এই সাউন্ডটা না পাইলে আপনারা অনেকেই মনে করবেন যে লাইনটা আসলে রিলিজ হচ্ছে কিনা, মাছ যখন আপনার বড়শিতে আটকাইছে তখন আসলে এই ড্র্যাগ সেটটা ঠিক আছে কিনা, আপনি ড্র্যাগটা ঠিকভাবে সেট করে রাখছেন কিনা, লাইন আসলে কতটা ফোর্সে বের হচ্ছে না ইজিলি বের হচ্ছে, এই জিনিসগুলো আসলে ওই ইন্ডিকেটর দ্বারা বোঝা যায়। এই জন্য এই ইন্ডিকেটরগুলো খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। তো এই দেখেন, এখন আমি
এইভাবে যদি স্পুলের নিচে দিয়ে এই যে লাইন রোলারের নিচ দিয়ে টান দিই, দেখেন কোনো ধরনের সাউন্ড হবে না, কোনো ধরনের না, কোনো ধরনের সাউন্ড হবে না। দেখতে পাচ্ছেন কোনো ধরনের। কেউ যদি মনে করেন যে সাউন্ড পছন্দ হয় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ছাড়াও নিতে পারেন, সমস্যা নেই। এইবার আমি এগুলো লাগিয়ে দেব, আর লাগানোটা অবশ্যই ভালোভাবে দেখবেন, কারণ এটা খুবই হেল্পফুল একটা ভিডিও। কারণ আমাদের এই সাউন্ড ইন্ডিকেশন সম্বন্ধে সবারই ধারণা থাকা উচিত, যার কারণে মূলত এই ভিডিওটা করা। এইবার আমি এই জিগজ্যাগটা এবং এই যে ওয়্যারের একটা যে সিস্টেম করা ইউ আকৃতির, এটা আমি এখন লাগিয়ে দেব। তারপরে দেখেন আবার কেমন সাউন্ড হয়। এবার আমি আবার এটা উঠিয়ে ফেলবো। এখানে 2টা ওয়াশার আছে আর কি, এখানে টোটাল হচ্ছে 2টা ওয়াশার। তো যাই হোক, এবার আমরা এই যে জিগজ্যাগটা লাগিয়ে দেব, এই যে লাগিয়ে দিলাম। এবার আমরা ওয়াশারটা বসিয়ে দেব। দেখেন আমি জাস্ট এটা দেখালাম, দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে এটা নিয়ে হয়তো কোনো বিভ্রান্তিতে থাকতে পারেন যে আসলে এটা সাউন্ড হয়, আসলে সাউন্ডটা কি, সাউন্ডটা আসলে কোথা থেকে হয়। আর এই সাউন্ডটা কারো কখনো যদি মিউট হয়ে যায় বা কোনো সমস্যা হয় বা সাউন্ড না হয়, তাহলে আপনারা এটা সেরে নিতে পারবেন, নিজে নিজেই সেরে নিতে পারবেন, কোনো এক্সপার্টের কাছে যাইতে হবে না। আর ভিডিও টপিক অনেকগুলো আছে, এগুলো নিয়ে আসবো, আসলে সময় হচ্ছে না, যার কারণে আসতে পারতেছি না। তো যার কারণে আমি সাসপেন্ড আছি। অনেকেই হয়তো বলেন যে ভাই আপনি এত সাসপেন্ড কেন, তো এই জন্যই মূলত। এই যে এখন এইবার দেখেন, এই যে এখন কিন্তু সাউন্ড হচ্ছে, সাউন্ড সম্ভবত সবাই শুনতে পাচ্ছেন। এইবার এই যে এইটা যে আমি যে আপনাদের দেখাবো, এই যে এই ড্র্যাগ নবটা, এই নবটা মূলত এটা কিন্তু খুলে যায়, এই যে খুলে যায়। তো এটা এই খুলে যায়, যার কারণে এটা লকার হিসেবেও কাজ করে, এটা প্লাস সাউন্ড হিসেবে। এতক্ষণ কিন্তু সাউন্ড হলো না, এবার কিন্তু সাউন্ড হবে, আপনারা একটু শুনবেন আর কি সাউন্ডটা। এই যেভাবে ধরবেন, ধরে জাস্ট বসিয়ে দেবেন। বাস হয়ে গেল। এই দেখেন, এই যে সাউন্ড প্লাস লক হিসেবেও থাকে আর কি, বের হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ড্র্যাগ নবের কাজ। আর ড্র্যাগ নবের কাজ হচ্ছে সাউন্ড ইন্ডিকেট করা বা ইন্ডিকেশন করা। এটা দিয়ে আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ আপনার রেলটা থেকে লাইন ঠিক মতো, এই ভেতরের যে সাউন্ড ইন্ডিকেটর আছে সেটা দিয়ে বুঝবেন যে ড্র্যাগ পাওয়ার কতটা সেট আছে বা কিভাবে এই লাইনটা রিলিজ হচ্ছে, খুব দ্রুত না খুব স্লো, এটা আপনারা বুঝতে পারবেন, মানে প্রেশারটা বুঝতে পারবেন। আর এটা দ্বারা হচ্ছে আপনি ড্র্যাগটা সেট করতেছেন খুব বেশি হচ্ছে না কম হচ্ছে, এই জিনিসটা আপনারা একটু এটা দিয়ে ইন্ডিকেশন করতে পারবেন। এই যে এখন কিন্তু সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পারতেছেন হয়তো, এই সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে মূলত সাউন্ড ইন্ডিকেটর। এই যে এখন দেখেন, এই যে ড্র্যাগও কাজ করতেছে, এই যে আপনারা কিন্তু সাউন্ড পাচ্ছেন। এই হচ্ছে মূলত এই বিষয়টা। তারপরে আবার অন্য কোনো ভিডিওতে এই লাইন রোলার, এই বেল্ট, এখানে যে একটা ইন্টারলক সিস্টেম আছে, এইটা নিয়ে কথা বলবো। তারপরে ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকবো, স্টেপ বাই স্টেপ আসবো। তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। আর এই বিষয়ে এই ধরনের রেলের কোনো ছোটোখাটো প্রবলেম হলে সেটা আপনি নিজেই সলভ করতে পারবেন। আর কারো এই ধরনের কোনো সমস্যা বা ভেঙে গেলে ওটা আলাদা ব্যাপার, কিন্তু মেকানিক্যাল সমস্যাটা হলে এটা নিজেরা সারা চায়, এটা সহজ একটা বিষয়। কিন্তু ভেঙে যাওয়া জিনিসটা আপনি যতই ভালো করে আঠা দিয়ে লাগান, ওই দাগটা কিন্তু থেকেই যায়, যার কারণে ওটা অতটা শক্ত হয় না। তো মেকানিক্যাল সমস্যাগুলো আপনারা মোটামুটি সলভ করতে পারবেন যে কোনো রিলের। তো এই বেসিক বিষয়গুলো আপনারা দেখতে থাকবেন, তাহলে হয়তো আপনারা সামনে আরও ভালো কিছু শিখতে পারবেন। আর আমি ড্র্যাগ পাওয়ার নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করছি, যে ড্র্যাগ সিস্টেমটা আসলে কি, ওইখানে কি কি প্লেট থাকে আর প্লেটগুলো কিভাবে সাজানো থাকে, সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।